প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে বিদ্যুৎ বিল তৈরি করতে হয়। তো বিদ্যুৎ বিল তৈরি করার জন্য আমরা একটা প্রশ্ন রেডি করে রেখেছি। এই হচ্ছে প্রশ্ন। এখানে লেখা আছে বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ বানানটা একটু ভুল গিয়েছে আমার। বিদ্যুৎ খরচ যদি 1 থেকে 200 ইউনিটের মধ্যে হয় তাহলে প্রতি ইউনিট 1 টাকা 75 পয়সা। 201 থেকে যদি 400 ইউনিটের মধ্যে হয় তাহলে প্রতি ইউনিট পড়বে 2 টাকা 50 পয়সা। 401 থেকে 500 ইউনিটের মধ্যে হলে 3 টাকা 75 পয়সা পড়বে প্রতি ইউনিটের মূল্য। এবং তার উপর হলে, অর্থাৎ যদি 500 এর উপরে হয়ে যায় তখন প্রতি ইউনিট হবে হচ্ছে 4 টাকা 50 পয়সা। তো এইভাবে প্রতি ইউনিটের দাম নির্ধারণ করে আমাদের টোটাল অ্যামাউন্টের টাকাটা বের করতে হবে। তো এই জন্য আমরা একটা আনুমানিক ডাটা এন্ট্রি করে একটা শিট রেডি করে রেখেছি, যেখানে মিটার নাম্বার দেওয়া আছে, কয়েকজন ব্যক্তির নাম দেওয়া আছে এবং তাদের ব্যবহৃত ইউনিটের পরিমাণ দেওয়া আছে। এখন আমাদের এই প্রতি ইউনিটের দাম কত হবে তার উপর সূত্র আরোপ করে টোটাল অ্যামাউন্ট কত হবে সেটা বের করতে হবে। তো এই জন্য আমরা ক্লিক করব অ্যামাউন্টের সেলে, চলে যাব ফর্মুলা বারে, গিয়ে লিখব ইকুয়াল। যেহেতু এখানে যদি 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 এরকম একটা কথা আছে, যদির এর ইংরেজি হচ্ছে ইফ, তো আমাদের তাই ইফ আনতে হবে। আর যেসব ক্ষেত্রে দেখব সম্ভাবনা রয়েছে, যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি ওটা না হয় তাহলে এটা হবে, এরকম কোনো কথা যদি কোথাও লেখা থাকে তাহলে বুঝতে হবে এই সূত্র সমাধান করতে গেলে আমাদের ইফ ব্যবহার করতে হবে। তো ইফ জিনিসটা কিভাবে কাজ করে এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আশা করি তোমরা সেটা একটু দেখে আসবে, তাহলে এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো আমরা সূত্র আরোপ করা শুরু করি। আমাদের প্রথম যে শর্ত আছে, প্রথম শর্তের উপর ডিপেন্ড করে আমরা প্রথম সূত্র আরোপ করে থাকব। এখানে প্রথম শর্ত দেওয়া আছে হচ্ছে যদি বিদ্যুৎ খরচ 1 থেকে 200 ইউনিটের মধ্যে হয়, অর্থাৎ আমার এখানে যে বিদ্যুৎ ইউনিটের যে সেলটা আছে E4 গ্রেটার দ্যান 1 এবং যদি 200 ইউনিটের মধ্যে হয়, অর্থাৎ E4 লেস দ্যান অর ইকুয়াল 200 হয়, তাহলে তার বিল আসবে প্রতি ইউনিট, অ্যামাউন্ট আসবে হচ্ছে তার ইউনিট গুণ 1.75। আচ্ছা, এবার এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি ভালোভাবে। যদি কারো বিদ্যুৎ বিল অর্থাৎ ইউনিট 1 থেকে বড় হয় এবং 200 এর সমান অথবা তার চেয়ে ছোট হয়, তাহলে তার বিদ্যুৎ বিল হবে মোট ইউনিটের সাথে 1.75 গুণ করলে যা হবে তাই। এখানে আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিতে পারি, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। আমরা যখন E4 এর সাথে লেস দ্যান অর ইকুয়াল 200 ব্যবহার করব, তখন আমাদের 1 এর যে সূত্রটা আছে বা এইখান থেকে যে জিনিসটা আছে 1 থেকে শুরু, এটা আমাদের দেওয়ার প্রয়োজন হবে না। তো আমরা সূত্রটা আবার একটু ব্যাখ্যা করি। যদি কারো বিদ্যুৎ বিল 200 এর সমান অথবা এর কম হয়, তাহলে তার টোটাল অ্যামাউন্ট হবে তার প্রতি ইউনিটের সাথে, অর্থাৎ E4 এর সাথে 1.75 গুণ করলে যা হবে তাই। যদি এরকমটা না হয় তাহলে আমাদের কি করতে হবে, পরবর্তী শর্তের দিকে যেতে হবে। পরবর্তী শর্তের জন্য আবার আমরা একটা ইফ আনবো, এর জন্য আরও এক জোড়া ব্র্যাকেট আনবো, ব্র্যাকেটের মধ্যে যাব,
ব্র্যাকেটের মধ্যে যাওয়ার পর আমাদের আবার সূত্র আরোপ করতে হবে E4 লেস দ্যান অর ইকুয়াল, এবার হবে হচ্ছে 400, অর্থাৎ 201 থেকে 400 ইউনিট পর্যন্ত হলে তার প্রতি ইউনিটের দাম হবে 2.5 টাকা করে। এখন আমরা এখানে E4 লেস দ্যান অর ইকুয়াল 400 ব্যবহার করেছি, অর্থাৎ E4 হবে 400 এর সমান অথবা তার থেকে কম। তো 400 এর সমান অথবা তার থেকে কম, এটা 201 পর্যন্ত এসে থেমে যাবে, কারণ 200 যদি হয় তাহলে আবার 1.75 হারে প্রতি ইউনিটের দাম নির্ধারণ হয়ে যাবে। তো 400 ইউনিট বলতে বা লেস দ্যান অর ইকুয়াল 400 ইউনিট হচ্ছে 201 থেকে 400 পর্যন্তই এর সীমানা। যদি এরকমটা হয় তাহলে তার টোটাল অ্যামাউন্ট আসবে E4 এর সাথে, যদি আমি 2.50 গুণ করি তাহলে সেই পরিমাণ টাকা। পরবর্তী শর্তের জন্য পরবর্তী শর্ত হচ্ছে 401 থেকে 500 ইউনিট, অর্থাৎ এটাকে আমরা খুব সহজভাবে লিখতে পারি ইফ একজোড়া ব্র্যাকেট, এখানে এসে আমি লিখব E4 লেস দ্যান অর ইকুয়াল 500। যদি এরকমটা হয় তাহলে তার টোটাল অ্যামাউন্ট আসবে হচ্ছে প্রতি ইউনিটের সাথে 3 টাকা 75 পয়সা গুণ করলে যা হবে তাই। এরপরের সূত্রটা আছে হচ্ছে যে তার উপরে, অর্থাৎ এরপরে আর কোনো লিমিটেশন দেওয়া নেই। তো আমরা এক্ষেত্রে কি করতে পারি, এক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে এর বেশি, অর্থাৎ এই কয়টা সূত্রের মধ্যে যদি কেউ থাকে, যদি এতটুকুর মধ্যে কেউ পড়ে যায় তাহলে তার অ্যামাউন্ট আসবে এইটা, যদি এতটুকুর মধ্যে কেউ পড়ে যায় তাহলে তার টোটাল অ্যামাউন্ট আসবে এইটা, যদি এতটুকুর মধ্যে কারো ইউনিট পড়ে যায় তাহলে তার টোটাল অ্যামাউন্ট আসবে এই অংশটুকু, আর এর বাইরে যা থাকবে তারা হচ্ছে E4 এর সাথে যদি আমি 4.50 গুণ করি তাহলে সেটা হয়ে যাবে। তো এটা লেখার পর আমাদের দেখতে হবে এখানে ব্র্যাকেট কয়টা আছে। আমাদের যেই কয়টা ইফ হবে সবার শেষে ব্র্যাকেট ঠিক সেই কয়টাই থাকবে, এবং সবার শেষের ব্র্যাকেটের রং থাকবে কালো রং। তো এখানটায় আমরা দেখতে পারি যে এখানে ইফ আছে 3টা, কিন্তু আমার ব্র্যাকেট আছে 2টা, তাহলে আমার একটা ব্র্যাকেট দিতে হবে। দেখা গেল যে সেই ব্র্যাকেটটা কালো রঙের হয়ে গেছে, তার মানে আমার সূত্র এবার ঠিক আছে। তো এবার আমি ইন্টারপ্রেস করি, আমার রেজাল্ট চলে আসলো। খুব সহজ। ঠিক এইভাবেই হচ্ছে আমরা আমাদের বিদ্যুৎ বিলগুলো বের করতে পারবো একদম খুব সহজেই। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা আমাদের ক্লাসটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।